প্রত্যেক নবীকে আমি ডাক দিয়েছি, ইয়া মূসা, ইয়া হারুন, ইয়া আদম, ইয়া ঈসা, ইয়া নূহ, হরফে নেদা দিয়া ডিফারেন্ট আর্টিকেলস দিয়া ডাক দিয়েছি। কিন্তু আমার নবীকে আমি নাম ধরে ডাকি নাই। আমি আমার নবীকে এত ভালোবাসি, সাংকেতিক শব্দ দিয়া আমি আল্লাহ বলে দিয়েছি কুল। এর মধ্যে লুকিয়ে আছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনার যেন অনুসরণ করে। আপনি বলে দেন তোমরা আমার অনুসরণ করো। কিভাবে অনুসরণ করবে? আল্লাহ বললেন ফাত্তাবিউনি, আপনি বলেন আমার অনুসরণ করো। এখন আল্লাহ রাসূলের অনুসরণ কি একটাই করতে হবে? না না, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার অনুসরণ তোমরা করো। যদি অনুসরণ করো তাহলে কি হবে শুনো। আল্লাহকে আল্লাহ নবীকে দিয়ে বলা দিচ্ছেন, শুনো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোন বান্দা বান্দিকে ভালোবাসে তাহলে তার প্রাপ্য হলো কি? আল্লাহ বলেন নবী গো ওদেরকে বলে দেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে কেমনে ভালোবাসবেন? আল্লাহ রাসূল নিজেই বলেন, কতক্ষণ পর্যন্ত কেউ পুরাপুরি ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, তার সন্তান সন্ততি, দুনিয়ার যত মানুষ আছে সব, আত্মীয় স্বজন, ধন সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতেও আমি নবীকে যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে পুরাপুরি ঈমানদার হতে পারবে না। তাই আল্লাহ রাসূল বলেন, ভালোবাসাটা কি দিয়ে দেখাবা? আল্লাহ রাসূল বলেন এইভাবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো সে আমার সুন্নতকে ভালোবাসলো, আর যে সুন্নতকে ভালোবাসলো সুন্নত অনুযায়ী জীবন গঠন করলো, আমি আল্লাহ রব্বুল আলামিন রাসূল বলতেছি, তোমরা ভালো করে শুনে রাখো, কানা মাইয়া ফিল জান্নাহ, তাহলে ওই ভালোবাসার সুন্নাত দ্বারা পালন করেছে
এই সুন্নত পালন করা নর নারীদেরকে সাথে নিয়া আমি আল্লাহর জান্নাতে থাকবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো সরল অনুবাদ। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। এই অনুসরণের উপরে আলোচনা শুনবেন। অনুসরণটা কিভাবে করতে হবে? আচ্ছা বলেন তো, আল্লাহর রাসূল কি কোনদিন বিড়ি খেয়েছে? খায়নি? তাহলে সিগারেট খেয়েছে নাকি? ওটাও না। মদ খেয়েছে? আপনি যে খান, আপনি নাকি আল্লাহ নবীকে ভালোবাসেন? আপনি নাকি আল্লাহ রাসূলের সুন্নাতকে ভালোবাসেন? এই আপনার দাড়ি নাই, আপনার মোচ নাই, আপনার বগল কামানো নাই, আপনার চুলগুলা মিঠন চক্রবর্তীর মতো হয়ে আছে, কনিগুলা মনে হচ্ছে বন্য জানোয়ারের মতো হয়ে আছে, আর তুমি বলছো আমি মুসলমান। আল্লাহ রাসূলের সুন্নাতটা গেল কোথায়? যদি সুন্নাত মানতে পারি আল্লাহ রাসূলের সাথে থাকবো জান্নাতে। আমি শুধু আপনাদেরকে বলি, একটা শব্দের অর্থ করতে গেলে, ব্যাখ্যা করতে গেলে সারা রাত করে পার হয়ে যাবে। এজন্য সামনে আগাইতে থাকি। আল্লাহ রাব্বুল আমিন নবীকে একটা উপাধি দিলেন। আল্লাহ বললেন আমার নাম হলো রহমানুর রহিম, আর আমার নবীর উপাধি আমি আল্লাহ নিজে দিলাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এবং নবীর মধ্যখানে যারা থাকবে, আল্লাহ বলতেছেন তাদের উপাধি আমি আল্লাহ দিলাম। তোমরাই হচ্ছ কুনতুম খয়রা উম্মাতিন, যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা উত্তম উম্মত। আমাদের কাজগুলো হতে হবে উত্তম উত্তম। আসল সামনে আগিয়ে যায়। আমার নবীর একটা গুণ ছিল, উনি ছিলেন দয়ালু। বাবা গো, উনি কারো দুঃখ দুর্দশা সহ্য করতে পারতেন না, কাউকে আঘাত করতেন না, সুন্দর করে কাছে ডেকে নিতেন, হাতটা বুলায় দিতেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, মসজিদে নববীর ভিতরে একজন ব্যক্তি ইহুদি প্রবেশ করল। দুইজন ইহুদি মসজিদের বাইরে দাঁড়িয়ে থাক। ঠিক এই সময় মসজিদের ভিতরে যেই ইহুদি ঢুকেছে, ওই ইহুদি মসজিদের এক কর্নারে দাঁড়া পেশাব করতে আরম্ভ করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারলেন না। উনি দাঁড়িয়ে গেলেন, তরবারি খোলস থেকে বের করেছে। নবীকে বলেন, নবীজি মসজিদের ভিতরে প্রসাদ করতেছে, একটু অর্ডার দেন, তার মাথা থেকে ধরটা আলাদা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
বাবা বসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেছেন। আল্লাহ রাসূল বলেন পেশাব সম্পূর্ণ করো। বলে কেন গো হুজুর? বলে পেশাব করতে লাগলে যদি কেউ বাধা দেয় তাহলে কিডনির ক্ষতি হতে পারে, আমি নবী কারো ক্ষতি করতে চাই না। বলে মসজিদে পেশাব করছে, বলে করতে দাও। দাঁড়িয়ে পেশাব করে। দুইজন ইহুদি বাইরে থেকে থেকে দেখে আর হাসে, আজকে তোর একটা ব্যবস্থা করবে। ঠিক এই সময় আল্লাহ রাসূল সাহাবীদের কাছ থেকে উঠে গিয়া ওই ইহুদির কাঁধের মধ্যে এমনি করে হাত দিয়েছে। হাত দিয়ে বলে, কেতাবে আসছে, বুখারীর হাতে আসছে, ওই লোকটি আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায় আছে। আল্লাহ রাসূলও তার দিকে তাকায় আছে। চার চোখ এক জায়গায়। আল্লাহ রাসূলের দুই চক্ষু দিয়ে পানি দর করে পড়তে আছে। ও ইহুদি আল্লাহ রাসূলের কান্দন দেখে আর সহ্য করতে পারেন। বলে হুজুর আপনি কেন কাঁদছেন? আল্লাহ রাসূল কিছু বলা তো দূরের কথা, হাতটা এমনি করে দিয়ে দিয়েছেন কাঁধে। যা বলছে বাবা এটা হলো ইবাদতখানা, এটা হলো মসজিদ, এখানে মুসলমানরা ইবাদত করে, করার জায়গা না। ওই পেশাব করার জায়গা বাইরে, তুমি আর কোনদিন পেশাব করিও না। দুইজন ব্যক্তি বাইরে দাঁড়িয়েছিল। এ গিয়ে ওদের সামনে যখন দাঁড়িয়েছে, আল্লাহ রাসূল এক বালতি পানি আইনা ওইখানে ঢালতে আরম্ভ করেছেন যেখানে পেশাব করেছে। এটা দেখে ওই ইহুদি সহ্য করতে না পেরে একটা দৌড় দিয়েছে। বাবা মদিনার মসজিদ থেকে 1/2 কিলোমিটার উত্তর দিকে গেলে পারে বর্তমানে জাউরাক নামক একটা বাজার, আন্ডারগ্রাউন্ড 5 তলা, ওপরে হলো 5 তলা। ওই জায়গাটা সেই জায়গা যে জায়গাতে মসজিদে জেনারা তৈরি করেছিল আব্দুল্লাহ উবাই বিন সলুলের নেতৃত্বে। মসজিদটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। ওটা জাউরাক বাজার ছিল। ওইখানে একটা কুড়ি ছিল, ওকে ধরার চেষ্টা করছে। বলেন না না আমাকে ধরিস না। একটা দৌড় দিয়া কুড়ির মধ্যে নেমে গেছে। গোসল করে নিয়া আমার নবীর সামনে এসে বলে, নবীজি যা শুনেছিলাম তার কোনো কিছু পাইনি। আপনি যে রহমতের নবী এতে কোনো সন্দেহ নাই। আমাকে এক্ষুনি কালেমা পড়ায় দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই ছিল নবীর চরিত্র। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি করি? খালি একটু ঠেস লেগে গেছে, ধাক্কা দিয়েছিলাম আর হরের সাথে লাগিয়ে দিল। কেন ভাই এটা করলি? বল তুই ধাক্কা দিলি কেন? যেন বলেন ঠিক কেনা।
আমাদের কি চরিত্র? তিরমিজের একটা হাদিসে এসেছে, তিরমিজের হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাসূল রাবী বর্ণনা করেন, আমরা মসজিদে নববীতে আল্লাহ রাসূলের সাথে বসে আছি। ঠিক এই সময় কালো ফিচিঙ্গা পাখি ও একটা চুড়োই পাখিকে খাওয়ার জন্য ধাওয়া করেছে, উঠতে আরম্ভ করেছে। ও আগে আগে উড়ে পালায়, ফিচিঙ্গা পাখি পিছনে পিছনে তার উড়ে যায়। ঠিক এই সময় আল্লাহ রাসূল বসে আছেন, আল্লাহ রাসূল ফিচিঙ্গা পাখি দেখতেছেন আসছে, চড়ুই পাখিকে বলতেছে আয় আয় আমার হাতের মধ্যে আয়। ছোট্ট চড়ুই পাখিটা আল্লাহ রাসূলের হাতের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল ডান কাঁধে রেখে দিয়া ফিচিঙ্গা পাখিকে ধরেছে, ধরে বলে কি ব্যাপার, তোরা থর করে কাঁপছিস, কারণটা কি? ব্যাপার তো কিছু বুঝলাম না। চড়ুই পাখি বলে হুজুর আমাকে খাওয়ার জন্য সে ধাওয়া করেছে। আল্লাহ রাসূল ভাষা বুঝতে পারতেন। ওই ফিচিঙ্গা পাখিকে বলতেছে তুই কেন ধরার জন্য এটা ধাওয়া করেছিস? বলে হুজুর 3 দিন পর্যন্ত কোনো খাবার আমার পেটের ভিতরে নাই, যদি আর কাউকে পাইতাম তাহলে একে ধাওয়া করতাম না। আল্লাহ রাসূল বলেন ফিচিঙ্গাকে তোকে খুব ক্ষুধা লেগেছে তাই না? বলে জি হুজুর আমাকে খুবই ক্ষুধা লেগেছে। বলে একটা ছোট্ট চড়ুই পাখি দিয়া তোর 3 দিনের ক্ষুধা নিবারণ হবে না। আয় আয়। আল্লাহ রাসূল ডাল হাতের মধ্যে নিয়ে এমনি করে ডান চলের কিনারে ওই ফিচিঙ্গার পাখিটা ঠোঁট লাগায় দিয়েছে। জিয়া ফিচিঙ্গাকে বলতেছে ফিচিঙ্গা রে ছোট্ট পাখি খায়া তো 3 দিনের ক্ষুধা নিবারণ হবে না। দেখ আমার গালের ভিতরে অনেক গোস্ত আল্লাহ দিয়েছে, আমি তোর ঠোঁটটা আমার চলের মধ্যে ঠাকা দিলাম, যত লাগে ঠুকরে ঠুকরে খা, তথাপি ওই চড়ুই পাখিকে আর ধাওয়া করিস না। ইনি ছিলেন রাহমাতাল লিল আলামিন। বাবারা আমার, আমরা যদি তার আদর্শে আদর্শিত হতে না পারি তাহলে আমাদের ইহকালও বাদ, পরকালও বাদ। এজন্য আমি আজকে আপনাদের সামনে আলোচনা এখনো আরম্ভ করিনি। লোকজন কিন্তু এখনো দাঁড়িয়ে আছে, কারণটা কি বুঝি না। আপনারা সবাই বসেন। আল্লাহ রাসূল বলেন এক সাহাবী বলতেছেন হুজুর আমি জান্নাতে যাবই। আল্লাহে তাল্লাহে বিল্লাহে আযহাব জান্নাহ। আল্লাহ রাসূল বলেন সাহাবীরে তোর এত কনফিডেন্স কিভাবে হলো? কি এমন আমল করেছিস তুই যার কারণে বলছি আমি জান্নাতে যাব? সাথে সাথে বলে হুজুর আমার তেমন কোনো আমল নাই।
শুধু একটা আমলই আছে হুজুর। বলে কি? বলেন আমি আল্লাহ এবং তার রাসূলকেই ভালোবাসি আমাদের জীবনের চাইতে। আল্লাহ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সম্পর্ক যার সাথে থাকবে হাসন নাসর তার সাথেই হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীর এই কথা শুনে একজন সাহাবী বলেন হুজুর আমাকে জান্নাতে যাওয়ার একটা সোজা পথ দেখিয়ে দেন, সহজ পথ বাতলিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন তিনটা কাজ করবা তুমি আল্লাহ জান্নাতে যাবা। এক নম্বর হলো আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও, সালামের চর্চা বাহাল করো। আর দুই নম্বর হলো তুতঈমুত তুআম, অনাহারীদেরকে খাবার দাও, মানুষদেরকে খাবার দাও, আত্মীয় স্বজনদেরকে খাবার দাও। আমরা করি কি দেখেন, টাকা পয়সা আছে এজন্য 960 বার যাচ্ছি হজ করতে, জানে বারবার হজ, বারবার উমরা হজ। তোমার বাড়ির প্রতিবেশী না খাইয়া আছে, তোমার ওপর একবার হজ করাই ফরজ ছিল, তুমি একবার হজ করে নাও। বাকি তোমার বাকি টাকাগুলা তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী যারা অনাহারে আছে তাদেরকে খাদ্যের ব্যবস্থা করে দাও, কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। তোমার উমরা হজের চাইতেও কোটি কোটি গুণ সওয়াব বেশি হবে। আল্লাহ রাসূল বলেন চারটা জিনিস আছে যার, সুখী মানুষ সে দুনিয়াতে। তিরমিজি শরীফের হাদিস। এক নম্বর হলো ভালো প্রশস্ত বাড়ি, দুই নম্বর হলো ভালো স্ত্রী, তিন নম্বর হলো একখণ্ড বলে, তিন নম্বর হলো ভালো যানবাহন, আর চার নম্বর হলো ভালো প্রতিবেশী। এই চারটা জিনিস যার আছে এই দুনিয়াতে তারা সুখী। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন 7টা জিনিস যার আছে এই দুনিয়াতে সুখী বটে, কিন্তু এগুলা হচ্ছে দুনিয়ার ভোগের সামগ্রী মাত্র। আমি আপনাদেরকে বলতে চাই তুতঈমুত তুআম, আল্লাহ রাসূলের চরিত্রটা কেমন ছিল একটু তুলে ধরি। মুসলিম শরীফের বর্ণনা এসেছে সিনার গোশত আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন। একজন হাদিয়া দিয়েছে সিনার গোশত দুম্বার। আল্লাহ রাসূল অন্যদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন তুমি গোশত গুলা কাঁচা রান্না করো। আজকে আল্লাহ রাসূল বলেন যেই গোশতটা এসেছে ওই গোশতটা আমাকে দাও, আমি সুন্দর করে নিজে কাটবো আজকে। ও কাটতে আরম্ভ করে দিলেন। ছোট্ট ছোট্ট করে যখন কাটা হয়েছে আমাকে বললেন আয়েশা উনুনের ওপরে হাঁড়ি চড়াইয়া দাও। আমি এক হাতে হাঁড়ি চড়িয়ে দিয়েছি, পানি ঢালতে বলা হলো, পানি দিলাম। তারপরে ওই ছোট্ট ছোট্ট টুকরা টুকরা গোশতগুলো ওর ভেতরে দিয়ে দিলাম।
যখন দিয়ে দিয়েছি, বলে জাল দাও। এবার জাল দিতে আরম্ভ করে দিয়েছে। কিছুক্ষণ পরে এসে আমার রাসূল বলতেছেন, দেখি ঢাকনটা একটু ছাড়ো। ঢাকনটা উন্মোচন করে দেখে। দেখার পরে জগ থেকে এক গ্লাস পানি আবার আখার মধ্যে, ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছে। এমনি করতে করতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনবার 3 গ্লাস পানি দিলেন। শেষের দিকে আল্লাহ রাসূল বলেন, আমি জগের পানি দিতে যাব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, জগের পানি দিয়ে তো তরকারি ভালো হবে না, বলে একটু ঝাল দাও আর নুন দাও। এই কথা বলে জগের পানি সম্পূর্ণ ঢেলে দিয়েছে। যেমন ঢেলে দেওয়া, আল্লাহ রাসূলকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, নবীজি তরকারি তো ভালো হবে না, স্বাদ হবে না, এত পানি আপনি ঢাললেন। আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, আল্লাহ তাআলা আমাকে রহমাতাল লিল আলামিন বানিয়ে দিয়েছে। আমি প্রতিবেশীর হকের জন্য কিয়ামতের ময়দানে বান্দা থাকব। শুনে না, এই গোশত রান্না হচ্ছে আমার বাড়িতে, কিন্তু গোশতের সুঘ্রাণ গুলা পাড়া প্রতিবেশীর ভিতরে ছড়িয়ে পড়েছে। গরিব যারা কোনদিন গোশত ওই রকম করে খেতে পায় না, মায়ের আঁচল গুলা ছিঁড়া থাকে, ছিঁড়া আঁচল মাথার মধ্যে দেয়, মুখের মধ্যে দেয়, টান দিয়া বলে, মা গোশত কি একটু দেবা? আজকে প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু ঘ্রাণটা চলে গেছে। ওই গরিব ছোট্ট বাচ্চারা আজকে মা বাবার কাছে গিয়ে গোশত দাও বলে চিৎকার করতেছে। শুনে নাও আয়েশা, আমি যদি তাদের মুখে একটা করে গোশতের টুকরা নাও দিতে পারি, অন্তত এই গোশতের ঝোল গুলা, সুরা গুলা তো একটু করে দিতে পারো। এটা ছিল আল্লাহ রাসূলের চরিত্র। বাবারা আমার, এখন আমরা এমন খাই, ফেল ফেল করে তাকিয়ে রয়েছে। কেউ কিছু বললে বলে ভাগ ভাগ ভাগ, বরং কেউ কিছু বললে ওকে আবার কিডন্যাপ করে দিয়ে আবার মুক্তিপণ দাবি করে। যারা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ রাসূলের আদর্শ হলো না। ও বাবাজিরা, আল্লাহ রাসূলকে স্মরণ করতেন তার সাহাবীরা, তার স্ত্রীরা, তার মহিলা সাহাবীরা কেমন ভালোবেসে স্মরণ করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে একদিন সরিষার তেল মেখে দিচ্ছেন। তার আগের একটু ঘটনা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের ভিতরে শুয়ে আছি, কত রাত গেছে না গেছে, আমার পাশে আমার রাসূলকে পাই না। আমি খুঁজতে আরম্ভ করলাম পূর্ণিমার চাঁদ। আমি আমার ঘর থেকে মাত্র 500 মিটার পূর্ব দিকে জান্নাতুল বাকি তথা গারকাতুল বাকি, ওই দিকে লক্ষ্য করে দেখি সাদা চাদর গায়ে দিয়ে কে যেন দাঁড়িয়ে আছে। আমার বুঝতার বাকি নাই।
আমি এক পা দুই পা করতে করতে চলে গেলাম ওই জান্নাতুল বাকিরে দেখি, গিয়ে দেখি আমার নবী হাত তুলে তুলে কান্দে, আল্লাহ আমার খাতিজার গুনাহ মাফ করে দাও, আমার খাতিজার কবরকে তুমি প্রশস্ত করে দাও, আমার খাতিজাকে তুমি জান্নাতবাসী করে দাও। অত্যন্ত ভালো মহিলা ছিল। এমনি করে করে যখন দোয়া করে, সতীন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কিন্তু সহ্য করতে পারি না, আমার সতীনের প্রশংসা করতেছে, এতে সহ্য হয়? বলে আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে আমার বিছানায় শুয়েছি। বিছানায় শোয়ার পর পর দেখি আল্লাহ রাসূল এসেছেন। আল্লাহ রাসূল যখন এসেছেন তখন আমার হাঁপানি উঠেছিল, আমি কাজটায় গেছি। আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, তুমি কে দেখতে গেছিলা? কোন স্ত্রীর ঘরে কি আমি ঢুকে গেছি নাকি? তাই নবী কোনদিন তোমাদের উপর অন্যায় অত্যাচার জুলুম নিপীড়ন করবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, আপনার যতজন স্ত্রী ছিল তার চাইতে আমি ছিলাম কুমারী। আমি কুমারী ছিলাম, আমার প্রশংসা না গায়া, অন্য স্ত্রীর প্রশংসা না গায়া, বর্তমানে তো 9 জন স্ত্রী আপনার এক সময় একসাথে আছে। তাহলে আমি জানতে চাই, ওই খাতিজার কথা বলে, ওই বয়স্কা মহিলাটার কথা বলে আপনি গভীর রাত্রিতে ওই জান্নাতুল বাকিতে যায় কাঁদতে আরম্ভ করেন কেন? এটা জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আয়েশা, তোমরা সবাই হচ্ছ আমার দুঃখে সুখের দিনের স্ত্রী, কিন্তু আমার খাতিজা ছিল একমাত্র দুঃখের দিনের স্ত্রী। যখন আমার কিচ্ছু ছিল না, মানুষে অনেক কথা বলতো, বড় ধনাঢ্য মহিলা, সব ধন সম্পদ ইসলামের জন্য আমার পায়ের মধ্যে বিলিয়ে দিয়েছিল, আমাকে বড় ধনী বানিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আয়েশা শুনে নাও, আমি যখন দাওয়াতের কাজে যাইতাম, আমার খাতিজা ঘরের ভিতরে থাকত। আমি শুধু রাত 1টা 2টার দিকে গিয়ে বলতাম খাতিজা, সাথে সাথে দরজাটা খুলে দিত। একদিনের কথা, আয়েশা শুনো, রাত্রি অনেক হয়েছে, অন্ধকার রাত্রি, আমি গিয়ে ডাক দিয়েছি খাতিজা, সাথে সাথে দরজা খুলে আমাকে বুকের সাথে জড়িয়ে ধরেছে, 2 গালে 2টা চুম্বন দিয়েছে। আমাকে বলতেছে, নবীজি, দিন দুনিয়া তো ভালো না, অনেক শত্রু আপনার পিছনে ঘুরে বেড়াচ্ছে, আপনি এত রাত্রে কোথায় ছিলেন? দাওয়াতের কাজে ছিলেন আমি জানি, কিন্তু এত রাত করাটা মনে হয় ঠিক হয় নাই। আল্লাহ রাসূল বলেন, খাতিজারে, আমি একটা কথা জানতে চাই তোমার কাছে, বলো তো দেখি, তুমি কি ঘুমাও না? বলে, হুজুর, আপনি তো শুধু
নবী না, আপনি তো আমার প্রাণ প্রিয় স্বামী। আপনি তো বর্ণনা করেছেন কোন স্ত্রী দরজার কিনারে গিয়ে যদি কোন স্বামী একবার ডাক দেয় আর প্রথমবারেই যদি দরজাটা খুলে দিতে পারে, আল্লাহ রাসূল বলেন ওই স্ত্রী স্বামীর জন্য দরজা খুলেনি, বরং তার নিজের জীবনের জন্য দরজা জান্নাতের জন্য দরজা খুলে নিয়েছে। আর যদি এক ডাকের পরে যদি ডাক দেয়, 2 ডাক 3 ডাক 4 ডাক দেয়, দরজা খুলতে যদি দেরি হয়ে যায়, তাহলে স্বামী যদি অসন্তুষ্ট থাকে, তাহলে সে যত রোজা নামাজ হজ ডাকাত যতই করুক না কেন, ওই মহিলাটা আল্লাহ জাহান্নামে যাবে। হুজুর, যখন আপনি প্রথম ডাক দেন তখন দরজা খোলার কারণ হলো আপনি জিজ্ঞেস করেছেন তুমি ঘুমাও কিনা। হুজুর, আপনি যখন বাইরে থাকেন আমি খুব টেনশনে থাকি, খুবই টেনশনে থাকি, না জানি কে মারে, না জানি কেউ অপমান করে আমার এতিম নবীকে, আমি সইতে পারবো না। এজন্য আমি দরজাতে পিঠ লাগা দিয়া দিয়া দাঁড়ায় থাকি। আপনি যেমন বলেন খাদিজা, সাথে সাথে আপনার দরজাটা খুলে দেয়। আয়েশা, বলো তো দেখি তার জন্য আমি কানবো না হাসবো, তার জন্য দোয়া করব কি করব না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, আমি আপনাকে কথা দিচ্ছি আমি যতদিন বাঁচব আপনাকে কোন রকম কষ্ট দেব না। ও আয়েশা, তাহলে শোনো, খাদিজা এইরকম ভালোবাসতো। 3 দিন পরে আল্লাহ রাসূল গোসল করবেন, 1 মশক পানি এনে দিয়েছেন, একটা তক্তা পেড়ে, বালুর ওপরে তক্তা পেড়ে আল্লাহ রাসূল তক্তার ওপর চড়ে আছেন। ওই তক্তাতে মশক থেকে পানি ঢেলে ঢেলে আল্লাহ রাসূলের গায়ের মধ্যে পানি দিচ্ছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এক সময় আল্লাহ রাসূল দেখেন ওই পানি তক্তার নিচ দিয়ে বের হচ্ছে বটে, কিন্তু পানির ভিতরে রক্ত মিশ্রিত। আল্লাহ রাসূল ভালো করে দেখলেন রক্ত কোন জায়গা থেকে আসছে, দেখে ওই তক্তার নিচ দিয়ে দিয়ে আসতেছে পানির সাথে। আল্লাহ রাসূল লাফ দিয়ে নেমেছেন, লাফ দিয়ে নেমে তক্তাটাকে উন্মোচন করতেছেন। আল্লাহ রাসূল, আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাসূল তক্তাটা উন্মোচন করে দেখতেছেন ওই তক্তার এক কর্নারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের ডান পায়ের আঙ্গুল চাপা পড়ে, ওই মাথাটা ফেটে গিয়ে চৌচির হয়ে গিয়ে রক্তগুলো পানির সাথে যায়। আমার নবী ভিজা শরীর নিয়ে আয়েশাকে জড়ায় ধরে বলে পানি দিতে হবে না, দাঁড়াও। আয়েশাকে বুকের সাথে জড়িয়ে বলে, আয়েশা রে, তুমি তো আমাকে ঋণী করে দিলা। বলে কেন হুজুর? বলে তোমার আঙ্গুল কানা তক্তার নিচে চাপা পড়ে গেছে, এই চাপা পড়া আঙ্গুলটায়
রক্ত বের হয়েছে, তুমি কেন আমাকে বললা না? তাহলে তো আমি এত কষ্ট তোমাকে দিতাম না। বলে হুজুর, যেই দিন খাদিজার কথা বলছিলেন সেই দিন আপনাকে কথা দিয়েছি আপনাকে জীবনে কোনোদিন আমি কষ্ট দেব না। এটা বললে যদি আপনি কষ্ট পান, এই জন্য আপনাকে বলি নাই। আঙ্গুল কেন, আমার কলিজা যদি ছিঁড়ে তন্ন তন্ন হয়ে যেত, আমি যদি মৃত্যুবরণ করতাম, আমি যদি ভাবতাম আপনি কষ্ট পাবেন, এই কথা আমি বলতাম না। আল্লাহ রাসূলের প্রতি কি ভালোবাসা ছিল বাবারা আমার। আমার সময় আগিয়ে আসছে, আপনাদেরকে বলতে চাই, বদরের যুদ্ধ যখন হলো, যারা হাজী সাহেব আছেন তারা দেখেছেন, যারা আরব মেজলিসে চাকরি করেন তারাও দেখেছেন। বদরের যুদ্ধ যখন হলো, ওখানে ওই কাফের মুশরিকেরা পরাজয় বরণ করলো। তারপরে উহুদের যুদ্ধে পরাজয় বহন করলো। এই কুরাইশরা বড় ষড়যন্ত্র করলো, সব মিত্রদেরকে একত্রিত করে একটা যুদ্ধ করতে হবে। যে যুদ্ধটা হয়েছিল মদিনার মসজিদ থেকে পূর্ব দক্ষিণ কর্নারে মাত্র 3.5 কিলোমিটার। বর্তমানে জায়গাটার নাম হলো মসজিদে সাহাবা, 7 মসজিদের জায়গা। আল্লাহ রাসূলের কাছে যখন খবর আসে, ওই কুরাইশেরা গোটা মদিনা দখল করে বসে আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। উনার পরামর্শ সাপেক্ষে একদিকে যে জায়গা ফাঁকা ছিল ওটাতে বলল পরীক্ষা খনন করেন। এবার খনন শুরু হয়ে গেল। খনন করতে করতে একটা বড় পাথর পড়ে গেল। ওই পাথরটা না তুললে আর খোঁড়া যায় না। সাহাবীরা প্রাণ পরে চেষ্টা করলো না, হলো না। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বললেন, চলো তো দেখি একটা কোদাল নিয়েছেন কিংবা কোঠার নিয়েছেন। নামার পরে আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে যেমন ওই পাথরে বাড়ি মেরেছে, পাথরটা খণ্ড বিখণ্ড হয়ে গেছে, কিন্তু আলো একটা বিচলিত হয়ে গেছে। যে লাইটের আলোটা রোম পারস্য সারা বিশ্বের কয়েকটা রাষ্ট্রের মধ্যে পড়ে গেছে। সাথে সাথে জিবরাইল বললেন, ও নবীজি, এই আলোটা যেই যেতে পড়েছে আপনার আনুগত্য তারা স্বীকার করবে। বাবারে আমার, সেই সময় যখন খোঁড়াখুড়ি করে, খোঁড়াখুড়ি করতে গিয়া তাদের ভেতরে, পেটের ভিতরে কোনো খাবার ছিল না, পানি ছিল না, পেটের মধ্যে কিছু কালো ধলো চোখরা পাকড়া পাথর বেঁধেছিল। আল্লাহ রাসূল তাড়াতাড়ি করছিলেন, এজন্য পেশাব পায়খানা পর্যন্ত একটু নিবৃত ছিল। আমি আপনাদেরকে বলতে চাই, সেই সময় পাথরগুলা দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই পাথরটা দেখলাম আল্লাহ রাসূলের পেটের মধ্যে বাঁধা। আল্লাহ রাসূলের
পেটের চামড়াটা পেটের সাথে থেকে আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রাসূল ক্ষুধার্ত হয়ে আছে, আমি সহ্য করতে পারি না। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, আমি একটা দৌড় দিলাম বাড়িতে, স্ত্রীকে বলতেছি, স্ত্রী রে বলতো বাড়িতে কি কোনো খাবার দাবার আছে? বলে না স্বামী নাই। বলে চেষ্টা করো। সব দিয়া মাত্র 1.5 কেজির মতো জব পাওয়া গেল, গম পাওয়া গেল। বলে তুমি এগুলো পিষো। একটা ছোট্ট বকরির ছানা বাড়িতে আছে, ওটা জব করে দিলাম, গোস্ত করো, আর রুটি করিও না, এখনো থামো। বাবারা আমার গোস্ত চড়ায় দিয়েছে। স্ত্রী বলে, আল্লাহ রাসূলকে দাওয়াত দাও, কিন্তু বেশি মানুষকে দিও না, কারণ মাত্র একটা ছাগল ছানা আর 3.5 কেজি ওজনের মাত্র। এই খাবার দাবার গুলা দিয়ে তাদের কিছু হবে না। আল্লাহ রাসূলের কানে কানে বলছেন, হুজুর 2-4 জনকে সাথে করে আমার বাড়িতে দাওয়াত থাকলো, একটু খাইয়া আছেন, চলেন যাই। আল্লাহ রাসূল এই কথা বলতে বলতে বুখারী ও মুসলিম শরীফের হাদিসে আসছে, আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বলে, ও সাহাবীরা শুনুন। বলে জি হুজুর। বলে জাবের তোমাদেরকে দাওয়াত করেছে, চলো সবাই যাই খেতে। সাজবাদ্য ধরেছে। আল্লাহ রাসূলের সাহাবী জাবের স্ত্রীকে বলে, আমি তো সামান্য কয়জনকে বলেছি সবাই নিয়ে এসেছেন, আমরা তো বেজ্জত হয়ে যাব। আল্লাহ রাসূলের কানে কানে বলতেছেন, হুজুর এই খাবার তো এদের জন্য হবে না, মাত্র আপনাকে কয়েকজন ডাকলাম। বলে যাবেন রে শোন, রুটি কি বাবা হয়ে গেছে? বলে না। আটা খামির করছে? বলে করা আছে। আল্লাহ রাসূল থুতু দিয়ে দিলেন আটার ভিতরে, গোস্তের ভিতরে থুতু দিয়ে দিলেন। যা বলতেছেন শোনো, আর একটা মহিলাকে ডাক দাও। আর একটা মহিলাকে ডাক দিয়ে বলে, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ পর্যন্ত রুটি পাকানো বন্ধ করতে পারবে না। রুটি পাকাইতে আছে, বলে হাঁড়ির মধ্যে তাকাবা না, গোস্ত রান্না করতে থাকবে, ওখান থেকে তুলে দিতেই থাকবে। আল্লাহ রাসূল বলেন, এবার খাওয়ার জন্য রেডি হয়ে একে একে খাইতে আরম্ভ হয়ে গেল। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1000 সাহাবী সহ আল্লাহ রাসূল খাইলেন ওই ছোট্ট একটা বকরির বাচ্চা গোস্ত, আর 3.5 কেজি এই জবের আটা, এটা দিলেন। দেওয়ার পরে 1000 সাহাবী সবাই খাইল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যা খাইয়াছিল, যা রান্না করা হয়েছিল, আল্লাহ রাসূলের থুতু মোবারকের বরকতে আরো ডবল বেশি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। কদিনে কি হয় না বাবা, কি বলবো আপনাদের কাছে। ঈসা আলাইহিস সালামের জামানায় একটা ধোপা ছিল, মানুষের কাপড় চোপড় ঠিক মতো দিত না, খায় আয়োজন করতে যা পড়িয়ে দিত। সবাই বিরক্ত হয়ে ঈসা আলাইহিস সালামের কাছে বিচার দিয়েছে, হুজুর দোয়া করেন ও যেন মরে যায়, তাহলে আমাদেরকে খুব জ্বালাইছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এর জ্বালাতে সবাই অতিষ্ঠ, তুমি ব্যবস্থা করো। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও ঈসা
আলাইহিস সালাম শোনেন, আগামীকাল 10টার সময় সে মারা যাবে, ঘোষণা দিয়ে দাও। দিয়ে দিয়েছে ঘোষণা, চিন্তা করো না, আগামীকাল 10টার সময় সে মরে যাবে। এখন এই ধোপা করেছে কি, সারা দিনের জন্য সেদিন বেশি কাপড় ছিল, নদীতে চলে গেছে। রুটি 3টা করেছিল, সারাদিন ধরে খাবে, ঠিক ওই সময় পটলার ভিতরে নিয়ে নিয়েছে, ব্যাগের ভিতরে নিয়ে নিয়েছে। রাস্তার মধ্যে দেখে একটা ফকির বলতেছে, বাবা আমি 4 দিন থেকে অনাহারি, আমাকে কি কিছু খাবার দিতে পারো? বলে ওই রকম তো কিছু নাই, সারাদিনের খাবার নিয়ে এসেছি, এই নাও একটা রুটি। একটা রুটি বের করে দিয়েছে, খেয়ে নিয়েছে। আবার বলে যদি আরেকটা দিতে বাবা, মনে হয় আমার পেট ভরে যেত। আরেকটা বের করে দিয়েছে, বলে এটা দিলে আমার পূর্ণ পেট ভর্তি হয়ে যাবে। আবার আরেকটা দিয়ে দিয়েছে। 3টা রুটি যখন দেওয়া শেষ, ওই ধোপা নদীর ঘাটে গিয়ে কাপড় কাচতে আছে। এদিকে খবর হয়ে গেছে, সবাই কবর রেডি করে রেখেছে, কারণ ঈসা নবী বলেছেন মরবে। এদিকে 12টা বাজে, 1টা বাজে, 3টা বাজে, কোনো খবর নাই। লোকজন যারা দেখতেছে ধোপা নদীর মধ্যে কাপড় কাচতে আছে। ঈসা আলাইহিস সালামকে সবাই ধরেছে, আপনি না বললেন আগামীকাল 10টার সময় সে মৃত্যুবরণ করবে, তো কই মৃত্যুবরণ তো করলো না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলেছেন, আল্লাহ এটা কি হলো, আমাকে দাজ্জত করার কোনো কারণ ছিল কি? সাথে সাথে আল্লাহ বলেন, ও ঈসা তুমি ওকে ডাক দাও, যাও ওর কাছে যাও, দেখো তো ওর ব্যাগে কি আছে। ঈসা আলাইহিস সালাম গিয়ে তাকে ডেকেছে ওপরে, লোকজনের সামনে বলে, দেখি তোমার ব্যাগে কি আছে। দেখেছে ব্যাগের ভিতরে সুন্দর করে ব্যাঙড়া পাকা একটা বিষাক্ত সাপ, ওর ভিতরে ব্যাগের ভিতরে ঢুকে আছে। কিন্তু ওই সর্পের মুখের মধ্যে একটা লোহার লাগাম লাগানো আছে। ঈসা আলাইহিস সালাম লাঠি দিয়ে ওই সর্পকে যেমন হালকা করে মৃদু আঘাত করেছে, সাপের জবান খুলে গেছে। সাপ বলে, আমি যতবার কামড়াইতে গেছি ততবারই আমার মুখের ভেতরে এই লোহার লাগাম লেগে গেছে। আমি 3বার পর্যন্ত করেছি, না পারিনি। সাথে সাথে ধোপাকে জিজ্ঞেস করতে ধোপারে, কি এমন আমল করেছ বাবা, একটু বলো তো। বলতেছে, হুজুর তেমন কোন আমল করিনি, আমার কাছে 3টা রুটি ছিল, ফকিরকে 3টা রুটি দিয়ে দিয়েছি। এই 3টা রুটি দেওয়ার কারণে আমি জানি না কি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তুতঈমুত তুআম, মানুষকে যদি খাবার দাও, তাহলে তোমার বড় বড় ফাঁড়া থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন, যদি এটা করতে পারো তাহলে তুমি জান্নাত পাবা, তাহাজ্জুদের নামাজ পড়লে জান্নাত পাবা। আমি আপনাদেরকে বলতে চাই বাবা, একটু লক্ষ্য করে দেখেন রে বাবা, শীতাতপ নিয়ন্ত্রিত ঘর,
এই ঘরে 3টা এসি দেওয়া আছে, গরমের সময় ঠান্ডা বাতাস আর ঠান্ডার সময় গরম বাতাস। একটা ছাপের খাট আছে $50,000 মার্কিন। একটা তোষক আছে 7.5 কেজি ওজনের শিমুল গাছের ভালো তোলার, যেন বসলেই নিচের দিকে ঢোকে যায়, কোনো অসুবিধা যেন না হয়। মাথার নিচে 2টা বালিশ দেওয়া আছে 3.5 কেজি করে 7 কেজি ওজনের। একটা বালিশে ঘুম আসে না। ডান দিকে একটা কোল বালিশ, বাম দিকে একটা কোল বালিশ, পায়ের নিচে একটা কোল বালিশ, তারপরেও ফ্যান দেওয়া আছে। বাবা গায়ের মধ্যে কমপ্লিট পরে আছে, যেই জামাটা গায়ে দিয়ে আছে 18টা স্বর্ণের বোতাম লাগানো আছে। বড় ধনী মানুষ, কত রাত গেছে না গেছে। আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকে বলতেছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আজরাইল বলা সবাই নাই, আয় প্রাণ পাখি আয়। প্রাণ পাখি যখন বের করে দিয়েছে, ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করল, স্ত্রী এদিকে ঝোঁকায় এদিকে ঝোঁকায়, কিন্তু চেতন নাই। নাকে হাত দেয়, মুখে হাত দেয়, নাড়ি ধরে, নাই নাই, শরীর মধ্যে নাড়া নাই। ঘরের মধ্যে পাকা, স্ত্রী হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। মেয়ে উঠে এসেছে, ছেলেরা উঠে এসে বাবা বাবা করে কাঁদতেছে। গ্রামের মন্ডল মাতব্বরকে ডাক দিয়েছে, যেমন ডাক দিয়েছে ঠিক ওই সময় সবাই মিলে এসে উপস্থিত। বলে তার জামা কেটে দাও। কাঁচি দিয়ে জামা কেটে দিয়া, প্যান্ট কেটে দিয়া সেই রকম উলঙ্গ করে দিয়েছেন, যেই রকম উলঙ্গ হয়ে মাতৃগর্ভ থেকে এসেছে। নিজের বেটা, নিজের ভাতিজা, নিজের জামাই সবাই মিলে ধরে এই লোকটিকে বারান্দার উপরে একটা খালি সপের উপরে চিৎ করে শোয়াই দিয়েছে। যেই লোকটির শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, যেই লোকটির তোষক ছাড়া ঘুমতো না, যেই লোকটির 2টা বালিশ ছাড়া ঘুমতো না, ওই লোকটিকে উলঙ্গ করে নিজের লোকেরাই বারান্দার উপরে চিৎ করে শোয়াই দিয়েছে। বাবা গো, আপাদ মস্তক ঢেকে দিয়েছে বিছানার চাদর দিয়া। চতুর্দিকে খবর হয়ে গেছে উমুক ব্যক্তি নাই। কেউ পানি আনতে গেল, কেউ বাসের খাড়া আনতে গেল, কেউ আবার কাফনের কাপড় আনতে চলে গেল। স্ত্রী কান্দে, সন্তানেরা কান্দে, জামাইয়েরা কান্দে, কিন্তু না, সবাই এসে দেখে বারান্দার উপরে একটা লাশ শুয়ে আছে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। তোমারই নাম এলান হবে মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ। টাকা পয়সা ছিল তোমার, ছিল বাহাদুরি, তুমি তো জানো না ও গো তুমি যে রঙিন ঘড়ি, সুতায় টান দিলে মালিক, সুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ। বাবারা আমার, মায়েরা আমার, বলেরা আমার, আজকে মাহফিলে এসেছি, হতে পারে আমার জীবনের শেষ মাহফিলটা হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা কদম দিয়েছ, আরেকটা কদম দিতে পারবে কিনা? নাই। হতে পারে এই মাহফিলটা শেষ মাহফিল হয়ে যেতে পারে বাবা।